দেখতে যাচ্ছি ইলাস্ট্রেটরের কিছু টুলস এর কাজ এবং আমরা কিভাবে ইলাস্ট্রেটর অপারেট করতে পারি। ফার্স্টে আমরা চলে যাবো এই যে ক্রিয়েট নিতে যাওয়ার পরে আমরা আমাদের এক এক কাজের ক্ষেত্রে এক একটা লেআউট এখানে দেওয়া আছে, টেমপ্লেট মানে ব্যাকগ্রাউন্ডের। আমরা যেটা এখানে আমরা আঁকাআঁকি করি সেটাকে বলা হয় আর্ট বোর্ড। আচ্ছা, এখন আমরা প্রথমে আমাদের সিম্পলি লেটার ফরম্যাটে আমরা ইউজ করে থাকি। আমরা দেখবো এখানে একটা ইঞ্চিসে সিলেক্ট করা আছে, আর আমরা যেভাবে ইচ্ছি সেভাবে ওরিয়েন্টেশনটা আমরা সিলেক্ট করতে পারি। কালার এখানে আমরা আরজিবি অথবা সিএমওয়াই কে কালার চুজ করতে পারবো। সিএমওয়াই কে কালার হচ্ছে আমাদের প্রিন্টের জন্য ইউজ করা হয়, আর আরজিবি হচ্ছে আমাদের শুধু ডিজিটাল কিসের জন্য আমাদের ভালো আরজিবি সিলেকশনটা। আচ্ছা, যেমন থাকুক ডিফল্ট যেভাবে আছে থাকুক। আমরা যদি রেজুলেশন আরো বাড়াতে চাই সেটা আমরা বাড়াতে পারবো, কিন্তু এখানে ম্যাক্সিমামই করা আছে। আর মোড সেটিংস এ গেলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে বাকিটা আরো ডিটেলস আমরা অ্যাক্সেস পাওয়ার জন্য জিনিসগুলো এখানে কাস্টম নেম আমরা যদি নিতে চাই, নিউ ফাইল, নিউ থাকলো, এবার এন্টার দিলে আমাদের এই যে ওপেন হলো। আচ্ছা, এখানে আমরা টুলস দেখতে পাচ্ছি। যদি কারো এখানে এই সব টুলস গুলো না থাকে, কয়েকটা থাকে, তাহলে আমরা চলে যাবো ওই যে উইন্ডোজে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি আমাদের যে টুলবারে গিয়ে অ্যাড বেসিক্স দেওয়া থাকলে সবারটাই যে এরকম দেখাবে, বেসিকে থাকলে এই কয়েকটা দেখাবে। আমরা চলে তখন আমাদের এখান থেকে অথবা এখান থেকে মনে হয় অ্যাক্সেস করা যায়। এখান থেকে এই যে টুলবার দিয়ে অ্যাডভান্স, তাহলে আমাদের সব কটা টুল এখানে দেখা যাবে। এবার এই যে সাদা ক্যানভাসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, আর এটাকে আমরা যত ইচ্ছা তত জুম আউট করতে পারি। এই পুরাটা হচ্ছে আমাদের ক্যানভাস। আমরা এখানেও প্রায় আমাদের অবজেক্ট কাজ করতে পারবো, এবং আমরা আমাদের এই সাইডেও আমরা কাজগুলো করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এনে কিন্তু সেভ করার সময় অবজেক্ট জিনিসটাকে নিয়ে এসে এখানে আমাদের পেস্ট করতে হবে, মানে সরাই আনতে হবে। বলবো আমাদের কিবোর্ড আর মাউসের কন্ট্রোলটা, আমরা যদি কিবোর্ডে অল্টার এবং আমাদের মাউসের স্ক্রোলিং হুইলটা যদি ঘুরাই, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা যদি আমরা নিচের দিকে ঘুরাই তাহলে এটা আমাদের জুম আউট হচ্ছে, আর যদি আমাদের উপরের দিকে স্ক্রোল করি তাহলে হচ্ছে আমাদের এটা জুম ইন হচ্ছে। সিমিলারলি আমরা যদি কন্ট্রোল প্রেস করে যদি আমরা এই স্ক্রোল ডাউন করি তাহলে আমাদের রাইটে যাচ্ছে, কন্ট্রোল প্রেস করে যদি আমরা স্ক্রোল আপ করি তাহলে হচ্ছে আমাদের লেফটে যাবে। আমরা যদি শিফট চেপে ধরে স্ক্রোল আপ করি তাহলে হচ্ছে উপরে যাবে, শিফট চেপে ধরে স্ক্রোল ডাউন করে নিচে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত। এমনিতে স্ক্রোল আপ করে স্ক্রোল ডাউন করে নিচে উপর যায়, কিন্তু শিফট চেপে ধরলে যে একটু বেশি বেশি মানে একটু বেশি অ্যামাউন্টে উপরে যায়। এটা হচ্ছে আমাদের কিবোর্ড আর মাউসের ইউসেজ। আচ্ছা, এবার জুম ইন জুম আউট। এবার হচ্ছে আমরা দেখবো এখানে টুলস গুলা। আমাদের ফার্স্টে দেখা যাচ্ছে সিলেকশন টুল, তার পাশে ডিরেক্ট সিলেকশন টুল, তারপর ম্যাজিক ওয়ান, ল্যাসো টুল, পেন টুল, কার্ভ টুল, পেন টুল কাছাকাছি একই জিনিস। তারপরে ইয়ে হচ্ছে টাইপ টুল, লাইন টুল, রেক্টেঙ্গেল টুল, পেইন্ট ব্রাশ টুল, শার্প টুল, ইরেজার টুল, তারপরে কি রোটেট টুল, স্কেল টুল, তারপরে কি উইথ টুল, ফ্রি ট্রান্সফরমেশন টুল, শেপ বিল্ডার টুল, তারপরে পার্সপেক্টিভ গ্রিড, মেশ টুল, গ্রেডিয়েন্ট, আইড্রপার, ব্লেন্ডার, তারপরে গিয়ে আছে আমাদের এখানে সিম্বল স্প্রে, তারপরে গিয়ে ফর্ম কলাম গ্রাফ টুল, আর্টবোর্ড টুল, শুধু আর্টবোর্ডটাকে সিলেক্ট করে। আচ্ছা, এটা তো তারপরে গিয়ে আছে হচ্ছে আমাদের কি স্লাইস টুল, হ্যান্ড টুল, আর হচ্ছে জুম টুল। ওকে, আমরা প্রথমে দেখবো এখন আমাদের সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ করতে হলে আমাদের প্রথমে একটা অবজেক্ট আঁকাতে হবে। আমরা একটা অবজেক্ট আঁকাবো, মনে করো একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, বা just, এখানে যদি আমরা অ্যাক্সেস করতে চাই যে প্রত্যেকটা অপশন এক্সট্রা, তখন আমরা কি করব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখবো অবজেক্টের উপরে, তাহলে হচ্ছে টুলসটার উপরে, তাহলে হচ্ছে বাকি টুলগুলো আমরা দেখতে পাবো।
মনে করো এখানে আমরা টাইপ টুলের বাকি টুলস গুলো অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমরা কি করবো, এর উপরে কার্সরটা রেখে একটু ধরে রাখবো কিছুক্ষণ, তাহলে হচ্ছে এটা ওপেন হবে। আবার বাইরে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। যে এখানে ক্লিক করাতে আমাদের এই যে টাইপ অপশন চলে এসেছে, এটা এরকম সিলেক্ট করে আমরা বড় ছোট করে আমরা টাইপের অপশন করতে পারি। ব্যাক স্পেস দিলে আমাদের ডিলিট হয়ে যাচ্ছে জিনিসটা। সিলেকশন টুল দিয়ে আমরা স্ক্রলটাকে সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, এখন আমরা দেখি একটা অবজেক্ট নেই, মনে করি সার্কেলটা নিলাম, সার্কেলটা আমাদের ব্ল্যাক। আর এখানে আমাদের এই যে দেখা যাচ্ছে কি যে এখানে কর্নারে একটা আসছে সিলেকশন। আমাদের কাজ হবে সবসময় কোনো টুল ইউজ করার পরে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাওয়া। আমরা যদি এখন এই যে সার্কেলটাকে তো আঁকালাম, আমাদের শেপটা কি ছিল আমরা ভুলে গিয়েছি। আমরা কিবোর্ডের শিফট চেপে ধরলে এটা ওর অরিজিনাল প্রিভিয়াস শেপে চলে যাবে। সিমিলারলি আমরা যখন একটা সার্কেল এমনিতেও আঁকাবো, সার্কেলটা আঁকাচ্ছে এটা ওভাল, আমরা যদি ধরে রেখে মানে আমাদের মাউসের লেফট এটা ক্লিকটা ধরে রেখে, আচ্ছা আমরা যদি এরকম সার্কেল আঁকাচ্ছি, সার্কেলে যখন আমরা আঁকাবো যে ওভারটা মনে করে ইফ ওভাল হয়ে যাচ্ছে, আমরা যদি সার্কেল চাই তখন হচ্ছে আমাদের মাউসের বাটনটা ধরে রেখে আমাদের শিফটে যদি চাপ দিয়ে ধরি, তখনই হচ্ছে আমাদের এটা একটা পারফেক্ট সার্কেলে কনভার্ট হবে। শিফট ছেড়ে দিলে আবার কিন্তু আমরা অন্যভাবে যা ইচ্ছা করতে পারবো, শিফট ধরে রাখলে আমাদের সবসময় পারফেক্ট একটা সার্কেলে কনভার্ট হবে জিনিসটা। সিমিলারলি আমরা যদি রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নেওয়ার সময় শিফট চেপে ধরে, শিফট ছাড়া আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেল হবে শিফট ধরে রাখলে স্কোয়ার পাওয়া যাবে। এখানে আর কি কি আছে, এখানে আর আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, মানে কর্নারটা আমাদের একটু রাউন্ডেড হচ্ছে, এই ক্ষেত্রেও একই শিফট ধরে রাখবো, একই মানে আমাদের একটু স্কোয়ার তৈরি হবে, একটা রাউন্ডেড কর্নার স্কোয়ার। ওকে, আচ্ছা গেল। আমরা কি করব, কাজ শেষ, আমরা চলে যাবো সিলেকশন টুল। সিলেকশন টুলে আমরা এই জিনিসটাকে মুভ করানোর জন্য আমরা সিলেকশন টুল গুলো ইউজ করতে পারবো। এখন এই যে আমাদের এটা সরালাম, ওকে। এখন হচ্ছে যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আমাদের যে কোনো একটা কর্নার বা আমাদের যে সার্কেলটা সিলেক্ট করলাম, সার্কেলের যে কোনো একটা পয়েন্ট, যেমন এই পয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পয়েন্টটাকে আমি মুভ করতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল জেড কিবোর্ডে দিলে আমাদের আনডু হবে। এই যে এইভাবে ধরে এটাকে সিলেক্ট করলে মানে এটা সিলেক্ট হবে, এইভাবে ধরে যদি এটাকে সিলেক্ট করে তাহলে এই পয়েন্টটা সিলেক্ট হচ্ছে, যে যে পয়েন্টটা সিলেক্ট হয় সেই পয়েন্টটা ডার্ক হয়ে যায়। তারপরে এক্স স্কোয়ারের এই কর্নারটা সিলেক্ট করলে এই কর্নারটা শুধু ডার্ক হচ্ছে। আমরা এই কর্নারটা এরকম কার্ভ করতে পারি, এই কর্নারটাকে যদি আমরা এরকম সিলেক্ট করি, মানে সিমিলারলি সিলেক্ট করা যায়, সিলেক্ট করে এই কর্নারটা আমরা কার্ভ করে আমরা পাতার শেপ পেয়ে যাচ্ছি। এরকম এটাকে যদি আমরা আবার প্রিভিয়াস করতে চাই, তাহলে আবার শুধু এই যে ছোট সার্কেল আকারের একটা দেখা যাচ্ছে ডট, এই ডটটাকে ক্লিক করে আমরা এটাকে প্রিভিয়াস টু ব্যাক করে দেবো। এখানে দুইটা পয়েন্টই একসাথে সিলেক্ট হওয়া, এর জন্য হচ্ছে আমরা এটাকে একসাথে ঘোরাতে পারছি। যদি যদি এরকম ডিরেক্ট সিলেক্ট করা হয়, যে চারটা পয়েন্টই আমাদের ডার্ক হয়ে আছে না, তার মানে আমাদের চারটা পয়েন্টই সিলেক্টেড, চারটা পয়েন্ট সিলেক্ট করে আমরা একটা সার্কেল বানা ফেললাম। এখন যদি এই দুইটা পয়েন্ট এরকম সিলেক্ট করা হয়, সিলেক্ট করলে তাহলে শুধু এই দুইটা পয়েন্টই আমাদের রাউন্ড হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস কি, এই টুলটা দিয়ে আমরা এরকম সিলেক্ট করার পরে আমরা একটা সাইড ওর রেশিওতে নড়াতে পারবো। ঠিক আছে, আমাদের এই সাইড সিলেক্ট করলাম, শুধু এই সাইডটা নড়ানো যাবে, এই পাশটা লক হয়ে আছে কারণ আমরা এই পাশ সিলেক্ট করি। আমরা যদি এখন কিবোর্ডে সবসময় যদি আমরা মানে ম্যাক্সিমাম জিনিস সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা করব কি, শিফট চেপে ধরবো, শিফট চেপে আমরা একটা সাইড ক্লিক করে ধরে আমরা এই পয়েন্ট সিলেক্ট করলাম, শিফট চেপে ধরা কিন্তু, তারপরে এটা এরকম সিলেক্ট করতে পারবো, তারপরে এরকম সিলেক্ট করতে পারবো, মানে শিফট চেপে ধরলে আমরা মাল্টিপল জিনিস একসাথে সিলেক্ট করার অপশনটা পাই। এইভাবে আমরা ওটা ওয়াটার ড্রপ শেপ পেলাম। ওকে, সিমিলারলি আমরা কিবোর্ডে শিফট চেপে ধরে দুইটা শেপের দুইটা পয়েন্ট সিলেক্ট করতে পারবো, তাহলে কি হচ্ছে দেখো, দুইটা ডিফারেন্ট শেপ একসাথে আমাদের চেঞ্জ হচ্ছে। মানে শিফটের কাজ হচ্ছে আমাদের একই সাথে ডিফারেন্ট অবজেক্ট সিলেক্ট করা। এখন আমরা মনে করো এই যে এটা সিলেকশন টুলে চলে যাব,
এখন আমরা দেখবো এই যে সিলেকশন টুলে গিয়ে আমরা সব কটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমাদের ব্যাকে অন্য কোনো অবজেক্ট থাকে বা আমাদের এইটা তো আমাদের ইসের মধ্যে গেলাম, এখন দাঁড়া, একটা জিনিস দেখাই, এইভাবে গেলাম, সিলেক্ট হচ্ছে। বাট যদি সব কটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা শিফট চেপে ধরে কার্সরটা ধরে টান দেবো, তাহলে হচ্ছে আমাদের অল অবজেক্ট অন দ্য ক্যানভাস উইল বি সিলেক্টেড। ওকে, এখন আর কি আছে, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে মূলত সিলেকশনের জন্য ইউজ করা হয়, কিন্তু কি সিলেক্ট করে, সেম কালারের অবজেক্ট সিলেক্ট করে। যদি এখন আমরা এই যে এখানে ব্ল্যাক কালারের সব কটা শেপ, আমরা যদি একটা ব্ল্যাক কালার সিলেক্ট করি সব কটা ব্ল্যাক সিলেক্ট হবে। এখন যদি আমরা মনে করো সব প্রত্যেকটা শেপের কালার চেঞ্জ করে দিই, যেখানে লেয়ার্সে যাব, লেয়ারটা এখানে না পেলে আমরা উইন্ডোজে চলে যাব, উইন্ডোজে গেলে যে লেয়ার্সটাকে আমরা অ্যাক্টিভেট করে দিতে হবে। সিমিলারলি এখানে প্রপার্টিজও আছে, গ্রেডিয়েন্ট, সব এডিট করার অপশন, মানে এই যে এই সকল ফিচার্স গুলো আমরা এই উইন্ডোজে গেলে পেয়ে যাবো। কারণ একটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করা যায়, মানে আমরা যেমন মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করি, মানে এইভাবে রাখা। এখন এটার কালার আমরা সিলেক্ট করতে পারছি না, কিন্তু এটা সিলেক্ট করা লাগবে, এটা সিলেক্ট করতে গিয়ে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা কি করব, এখান থেকে চলে যাবো, আমরা যেটাকে সিলেক্ট করতে চাই সেটাকে আমরা যদি এই যে এর পাশে যখন এই যে ব্লু কালারে দেখা যাবে, তার মানে ওই পয়েন্টটা সিলেক্ট হচ্ছে শুধু। এটার পাশে আমাদের রেডও হতে পারে, তখন হচ্ছে মনে করো এই যে বাইরে যে বর্ডারটা দেখা যাচ্ছে এই অবজেক্টের বাইরে, এই ফ্রেমটার কালার তখন রেড থাকবে, বা এটা গ্রিন গ্রিন হয়ে গেলে ওটার কালারটা রেড গ্রিন হবে। এই যে এখানে দেখো একটা পয়েন্ট আছে, সেখানে এটা সিলেক্ট করলে মানে অল সিলেক্টেড হচ্ছে। এখান থেকে আমরা করে দিতে পারবো, মানে ইন আই ক্লোজ করে দিতে পারবো, তারপরে শুধু ওই যে অবজেক্টটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো কি আমাদের কালার চেঞ্জ করা অবজেক্টের। অবজেক্টটাকে সিলেক্ট করব, এই যে এখান থেকে যাব, এখান থেকে গিয়ে যে স্কোয়াচ নামে একটা আছে, এটাকে ক্লিক করলে এটা এখানে চলে গেল। এই যে এটা, এখান থেকে যদি আমরা যে কালার সিলেক্ট করবো না, অবজেক্টের কালার সেটা হয়ে যাবে। এখানে আমাদের মাল্টিপল একটা প্যাটার্ন লেআউট দেওয়া, এই লেআউটে এই যে এখানে ডিফারেন্ট কালারের লেআউট দেওয়া আছে। এখানে বাকি আরো অপশন আছে, এগুলো পরে দেখা যাবে। আচ্ছা, এই যে এটা দেওয়া দিলে আমাদের কালার চেঞ্জ হচ্ছে। আমরা চাইলে এখান থেকেও কালার পিক করতে পারবো, আবার এখান থেকে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে যেমন শুধু RGB প্যাটার্ন ফার্স্ট সিলেক্ট করাতে আমাদের এখানে RGB কালারের এসেছে। আমরা যদি এখানে CMY কে সিলেক্ট করতাম তাহলে CMY কে এখানে চারটা কালারের আসতো। এখান থেকে ডাইরেক্ট ব্ল্যাক অথবা ডাইরেক্ট হোয়াইট সিলেক্ট করা যাবে। আমাদের একটা অবজেক্ট এখানে দেখা যাচ্ছে যে দুইটাই, একটা একটা ফিল কালার আর একটা স্ট্রোক কালার। স্ট্রোক কালার মানে হচ্ছে এই যে এই রেক্ট্যাঙ্গেলটার বাইরের কালারটা। আমাদের এটা যেহেতু এখানে অফ করা, তার মানে আমাদের এটা বাইরে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে কি এটা দেখা যাচ্ছে না, কোনো একটা কিছু আছে, জিনিসটা এখানে আছে। এর জন্য আমরা সবসময় যখন এটা ফিল কালারটা ডিফারেন্ট দেবো, বা ফিল কালারটা যখন অফ থাকবে, তখন আমাদের স্ট্রোক কালারটা চেঞ্জ করে আমাদের কি করতে হবে, আমরা চাইলে ব্ল্যাক বা যে কোনো কালার আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন স্ট্রোক কালারটা এটা দিলাম। এখন এটার ফিল কালারটা মনে করো আমরা দিলাম রেড রাখলাম। ওয়েট, সিলেক্ট করার ছিল না বলে দেখে এটা কাজ করে। আমরা ফিল কালার সিলেক্ট হয়েছে, এবার এখান দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা এখান থেকেও কাজ করতে পারবো, এখান থেকেও আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, যে ফিল কালার স্ট্রোক কালার। আচ্ছা, এখন এই সার্কেলটা কালারও আমরা রেড করি, লাগলে এইগুলো আমরা এরকম সিলেক্ট করব, সিলেক্ট করে রেড করে দিলাম। ওকে, এখন আমরা এই ব্ল্যাকটাকে বাদে বাকিগুলো সিলেক্ট করবো। আমরা কি করবো, ম্যাজিক ওয়ান টুল যাবো, রাইট ক্লিক করবো, সবকটা রেড কালার জিনিস অবজেক্ট সিলেক্ট হয়েছে। ওকে, এরপরে আসলে লাইসো টুল। লাইসো টুলের কাজ কি, এই যে শুধু এরকম গোল করে টান দেওয়া, এটা সিলেক্ট হবে, এটার পাশে দিয়ে টান দেওয়া হবে, শুধু মানে যেটা যেটার ভিতরে যাবে সেটা সেটা সিলেক্ট হচ্ছে। লাইসো টুলের কাজ, আমরা শুধু মনে করো এইটাকে সিলেক্ট করবো, তাহলে আমাদের ওই যে এইটা করতে গেলে তো পুরো এরকম চার কোণা একটা সিলেকশন বক্স আসে। তাহলে এই লাইসো টুলের কাজ কি, আমরা শুধু একটা দাগ দিয়ে দেবো, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা দাগ শিফট চেপে ধরে এটা দাগ দেয়, এটা সিলেক্ট হচ্ছে, নিচেরটা কিন্তু সিলেক্ট হয়নি। তারপরে এই শিফট চেপে ধরে এটাকে দাগ দিতে, যেগুলো দাগ দেওয়া হবে সেগুলো সিলেক্ট হবে। এরপরে আমরা চলে যাবো সিলেকশন টুলে,
এগুলো একটা গ্রুপের মধ্যে চলে গিয়েছিল। ওয়েট, এগুলো সিলেক্ট হলো, যে গ্রুপ হয়ে গেল। আমরা এখন এই যে এখানে দেখা যাচ্ছে, এই একটা মনে করে ধরলাম ক্লিক করে, sorry, এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে যখন একটা এরকম এরকম একটা ইমেজ আসবে, যে কার্সরে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটা চার কোণা বক্স, তার পাশে হচ্ছে কয়েকটা সিলেকশনের ডট। এটা করা মানে এই যে এরকম একটা সেটা মুভমেন্ট করানো যাবে। এখানে যখন এই যে এরকম ডটের রেক্ট্যাঙ্গেলের মধ্যে ডট দেখা যাচ্ছে, সেটা মানে হচ্ছে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এরপরে আসি আমরা। আচ্ছা, এই সবকটা সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস বা ডিলিট ক্লিক করলে আমাদের জিনিসটা ডিলিট হয়ে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের ফিল কালার রেড না, আমরা এটাকে অফ করে দিই। আর স্ট্রোক কালার আমরা ব্ল্যাক করে দিই, বা রেড থাকলেও থাক, সমস্যা নেই। এখন আমরা চলে যাই পেন টুলে। পেন টুলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারি। পেন টুল দিয়ে আমরা লাইন টানতে পারি, পেন টুল থেকে আমরা কার্ভ লাইন টানতে পারি, স্ট্রেট লাইন টানতে পারি। ঠিক আছে, যে কোনো একটা লাইন টেনে আমরা যখন এই যে আহ, ও আমাদের ইনিশিয়াল পয়েন্টে চলে আসবো, তখন একটা পেন টুলটা রাখলে আমাদের ওই যে ইসের পরে একটা ও আসে, মানে জিরো আসছে, তার মানে এটা ক্লোজ লুপ হয়ে যাচ্ছে। এটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, ক্লিক করলে ক্লোজ হয়ে গেল, এই সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, পেন টুল দিয়ে আমরা কার্ভ কার্ভ টুলের কাজ কি? কার্ভ টুলের কাজ এই যে শুধু এরকম কার্ভ কার্ভ ড্র করা। বাট পেন টুল দিয়ে আমরা বোথ কার্ভ ড্র করতে পারি, আবার লাইনও ড্র করতে পারি। এটা অনেক হ্যান্ডি টুল। আচ্ছা, এখান থেকে ব্যাক স্পেস ডিলিট করলে মানে যে যতটুক সিলেক্ট করা হচ্ছে সবটুকু ডিলিট হয়ে যাবে। যেমন এখানে ডট করলাম, একটা ব্যাক স্পেস দিলে ওই পয়েন্ট হয়ে গিয়েছে। তো এখন অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি একটা দাগ দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে কি আহ, দুইটাই দুইটাই দাগ দেখাচ্ছে। আমরা যখন একটা দাগ ক্লিক করব, তখন এই পয়েন্ট আমাদের এটা অ্যাঙ্কর হয়ে গেছে। এই অ্যাঙ্করে ক্লিক করে আমরা আবার দাগ ড্র করতে পারবো। আর পেন টুলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কি টুল আছে, অ্যাড পয়েন্ট টুল আর ডিলেট পয়েন্ট টুল। ঠিক আছে, আচ্ছা, অ্যাড পয়েন্ট টুলের কাজ কি? আমরা এখানে যে লাইন, এখানে কোনো পয়েন্ট আছে নাই, তার মানে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা নতুন পয়েন্ট তৈরি হবে। আবার যদি আমরা এই পয়েন্টের উপরে রাখি, তখন মাউসে দেখা যাচ্ছে কি এখানে একটা মাইনাস সাইন আছে, তার মানে এখানে যদি এখন ক্লিক করি পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। একটা কার্ভে মাল্টিপল পয়েন্ট থাকলে কার্ভটা আমাদের স্মুথ হয় না। তাহলে কার্ভে একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট থাকলে কার্ভটা স্মুথ তো ভালো দেখায়। যদি মাল্টিপল পয়েন্ট থাকে একটা কার্ভে, সে কার্ভটা তোমার অনেক দেখায় যায়। যেমন এখানে দেখা যাচ্ছে কি এই জায়গাটায় একটু বেঁকাতে না, এই জায়গাটা তখন আমরা ডিলেট সিলেকশন টুলে যেয়ে এই পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা জুম ইন করলে এখানে আসার কথা, এন্ড করবো, আসছে না। আমরা এইগুলোকে বলে হ্যান্ডেল। এই হ্যান্ডেল গুলো আমরা মুভমেন্ট করে এই জিনিসটাকে আমরা একটু কার্ভেচারের সুন্দর কার্ভ দিতে পারি। ঠিক আছে, তো যেখানে যেমন সোজা হয়ে গিয়েছে, এখানে সিলেক্ট করলে যে এই যে এইটার কথা বলছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এখানে দেখো কোনো হ্যান্ডেল নেই, বাট এখানে একটা একটা কোনা হয়ে গিয়েছে, এটাকে ধরে টান দেবো, এই যে স্মুথ আউট হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা আবার কোনা আছে, এটাকে এটা ধরে এইদিকে এন্ড করো। এটার কাজ কি এরকম যে মনে করো এই ডটের যেটা আমি ধরে আছি হ্যান্ডেল, এটা হচ্ছে চাঁদ, আর এটা হচ্ছে সমুদ্রের পানি। তাহলে আমরা যদি চারটাকে দিয়ে দিচ্ছি, তাহলে চাঁদের গ্র্যাভিটেশনের কারণে এটা এদিকে মুখ পুল খাচ্ছে। ঠিক আছে, যেদিকে নিয়ে যাবো সেই দিকে দেখো বেন্ড হবে। বোঝা গেল? ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে আবার ডিলিট করে দেই। এটা ডিলিট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা বলে যতটুক সিলেক্ট করছি সেটুক সিলেক্ট হচ্ছে, যার কারণে এটা ডিলিট করলে এই পয়েন্টটা রয়ে গিয়েছে। আমরা যদি সিলেকশন টুল দিয়ে সব কয়টা সিলেক্ট করি, এবার ডিলিট করলে সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, পেন টুলের আর ভালো কি, একটা পেন টুলের একটা মনে করো আমরা এখানে লাইন লাইন টানতে হলে সবসময় কাজ কি করতে হবে, একটা ক্লিক, একটা ক্লিক, এরকম যদি আমরা একটা ক্লিক করে যাই তাহলে লাইন হবে। আমরা যদি কার্ভ করতে চাই, তাহলে একটা ক্লিক দেওয়ার পরে
আর একটা যে ক্লিক দেবো তখন গিয়ে আমাদের ধরে রাখতে হবে, ধরে রেখে যখন আমরা একটু মাউসটাকে মুভমেন্ট করবো আমাদের কার্ভ লাইন তৈরি হয়ে যাবে। আবার এই যে মনে করো সার্কেল আঁকাবো এই দিয়ে পেন টুল দিয়ে আমরা সার্কেল আঁকাবো, তাহলে একটা পয়েন্ট দিলাম, সার্কেলের থাকে 4টা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে এই একটু গোল দিলাম, আবার এখান থেকে এখানে একটা পয়েন্ট দিলাম, আবার এখান থেকে এখানে একটা পয়েন্ট দিলাম, আর এখানে এসে ক্লোজ করে ধরে রেখে একটা রাউন্ড দিলেই আমাদের এই যে সার্কেল সার্কেল শেপ একটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, র্যান্ডম সার্কেল শেপ। আচ্ছা, ওকে, এখন আমি আবার পেন টুলের আরেকটা কাজ কি, মনে করো এই একটা লাইন টানলাম, ঠিক আছে, পেন টুলের আরেকটা কাজ হচ্ছে, মনে করো এখান থেকে এখানে একটা লাইন টানলাম, এখানে মনে করো কার্ভ লাইন না, আমি এখানে ডাবল ক্লিক করব, এই জায়গাটা আবার সোজা হয়ে যাবে। সরি, ওটা কার্ভ টুল। পেন টুলে এমনিতেই সোজা হয়, যদি না তুমি এরকম ধরে এরকম বেন্ড করা হয় তাহলে এটা সোজা থাকে না, ক্লিক করে ধরে রেখে যদি বেন্ড করা হয় তাহলে সোজা থাকে না। কার্ভ টুলে গিয়ে মনে করো এই যে আমরা কার্ভ টুলের কাজ কি সবসময় রাউন্ডেড শেপ হবে একটা, কার্ভ টুল দিয়ে মূলত পারফেক্ট সার্কেল ড্র করা পসিবল। এই একটা পয়েন্ট দিলাম, কার্ভ টুলে দেখো সিলেকশন পয়েন্টটা কি, এটা গোল, এই একটা পয়েন্ট দিলাম, এটাকে যখন আমরা এখানে নিয়ে আসবো এর সোজাসুজি দেখেছো এটা সুন্দর রাউন্ড শেপ আসছে। আবার এখানে নিয়ে আসলাম, কার্ভ টুলে মূলত ক্লিক করে ধরে রাখা লাগে না, এমনি ক্লিক করলে এমনি এটা নর্মাল ক্লিক করলেই হয়ে যায়। এখানে গেলে পারফেক্ট একটা সার্কেল আসবে। রাউন্ড টুল দিয়ে তুমি যদি একটা ড্র করতে চাও, কর্নার ড্র করতে চাও, একটা শার্প কর্নার, এখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে ওই পয়েন্ট আমাদের আর ব্যাকাবে না। তুমি এই যে দেখো এখানে একটা ক্লিক করলাম, আবার রাউন্ড হয়ে যাচ্ছে না, তুমি এই পয়েন্টটা ডাবল ক্লিক করবে, ওই লাইনটা স্ট্রেট হয়ে গেল। আবার এখানে এসে করলাম, এখানে গিয়ে শুধু ডাবল ক্লিক করবে, সোজা হয়ে গিয়েছে। ওকে, কার্ভ টুলের পরে আছে কি আমাদের টেক্সট টুল। আমরা যে দাঁড়াও, আর একটা জিনিস কি, এই যে পেন টুল দিয়ে যে পয়েন্ট ড্র করলাম, এই পয়েন্ট রিমুভ করার জন্য তো এখান থেকেও ডাইরেক্ট করা যাচ্ছে, আবার পেন টুলে গিয়ে এই যে প্লাস গেলে এখানে পয়েন্ট ক্রিয়েট করা যাবে। এগুলো কিন্তু শুধু পেন টুলের উপরে পয়েন্ট ক্রিয়েট করবে তা কিন্তু না, যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যা ড্র করব সেগুলোরই উপরে একটা পয়েন্ট ক্রিয়েট করা যাবে। এরপরে আসি আমরা টেক্সট টুলের উপর। টেক্সট টুলে কি আমরা আহ, এভাবে এভাবে সিলেক্ট করে টেক্সট অ্যাড করতে পারবো, বা শুধু একটা পয়েন্ট অ্যাড করে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারবো। এটার আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো চেঞ্জ করতে পারবো। কোথায় গেলে এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজ আমরা কোথায় পাবো, আমাদের উইন্ডোজে গেলে এই যে প্রপার্টিজ আছে, এখানে গেলে এই যে আমরা যদি প্যাটার্ন চেঞ্জ করতে চাই আমাদের এটাকে মাল্টিপল টেক্সটের অপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমাদের কাজ করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান দিয়ে গিয়ে এর ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে গিয়ে এখানে আমাদের বোল্ডনেস বা ইটালিক ফর্ম বা অন্য কোনো দিতে পারবো, ডিজাইন দিতে পারবো। তারপরে গিয়ে এখানে কি আমাদের টেক্সটের সাইজ, কত বড় সাইজ, এখানে আমরা এখানে যেমন ম্যাক্সিমাম 72 পর্যন্ত আমরা এখানে ইও করতে পারি, এখানে আমরা এখানে কাস্টমাইজ ভ্যালু অ্যাড করতে পারি। 1000 হয়ে গেছে, সরি, 1000 10 দিলাম, ছোট হয়ে গেল। তারপরে গিয়ে যে এখানে কি, এখানে হচ্ছে লাইন স্পেসিং, মানে এইটার ক্ষেত্রে দেখি আমরা এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি লাইনের স্পেসিংটা বাড়াই, ঠিক আছে, কত স্পেস হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি, আমাদের লেখা যতই বড় হোক ওই বক্স টুকের মধ্যেই কিন্তু আমাদের লেখাটা আছে। আমরা যেমন পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে আমরা টেক্সট বক্স ক্রিয়েট করতাম না, এটা ওই রকম টেক্সট বক্স ক্রিয়েট করা পসিবল আমাদের টেক্সট বক্স।
তারপরে কি এখানে আছে কি, এখানে হচ্ছে আমাদের লাইনের মানে ওয়ার্ডের মাঝখানে স্পেস, ওয়ার্ডের মাঝখানে যদি আমরা স্পেস কমাই দিতে চাই মাইনাস করে দেবো, যদি বাড়াতে চাই তাহলে প্লাস করে দেবো। এই হচ্ছে আমাদের ওয়ার্ড স্পেস। আর এটা হচ্ছে এটার ফাংশনালিটি এখনো আমি প্র্যাকটিস করে দেখিনি। আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি আমাদের ফরম্যাট, সেন্টার অ্যালাইনমেন্ট, তারপরে গিয়ে জাস্টিফাইড বা বিভিন্ন আমাদের অপশন এখানে আছে। এই বাকিগুলো তো সিম্পলি আমরা বুঝতে পারছি। এখানে অ্যালাইনমেন্ট জিনিসটা আমরা পরে দেখছি। আচ্ছা সিলেক্ট করে এই যে সিলেকশন হয়ে গেলাম, শিফট চেপে ধরলাম, সকলটা সিলেক্ট হবে, ডিলিট। শিফট চেপে সিলেক্ট করার সময় দেখতে হবে আমরা যদি অন্য কিছু আগে সিলেক্ট করে থাকি এবং শিফট চেপে যদি আরেকবার ওটা সিলেক্ট করা হয় তখন ওটা ডিসিলেক্ট হয়ে যায়। ওকে, টুলে তো আমরা দেখলাম ওইটা। এখন আমাদের টাইপ টুলের মধ্যে আরো অপশন আছে কি, এই যে দেখো এরিয়া টাইপ টুল, মানে তুমি একটা সার্কুলার, এখানে এখানে এরিয়া নাই দেখেছো, বলছো আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে ড্র করলাম, এটার ফিল কালার মনে করো নান করে দিলাম, এটা স্ট্রোক কালার মনে করো আমরা এই করে দিলাম ব্ল্যাক। এবার এটা টাইপ করব, এটা এই যে এটার সাইডে কর্নারে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করলে আমাদের যে টাইপ এর ভিতরে টাইপ করার অপশন চলে আসলো। সিমিলারলি একটা সার্কেল নেই, সার্কেল নিলাম, টাইপ টুল নিলাম, এর টাইপ করলো, এটা হচ্ছে না, ঠিক আছে? সেন্টারে করা যাবে না, করতে হলে এই যে কর্নারে, কর্নারে ক্লিক করবো, এখানে তখন আমাদের ওই একটা শেপে ওদের টাইপটা হয়ে যাচ্ছে। আমরা জাস্টিফাই দিয়ে রাখা বলে ওরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি সিলেক্ট করি লেয়ার্স, এই যে টাইপ সিলেক্ট করলাম, প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে আমরা যে জাস্টিফাই সরাইতে পারি, ঠিক আছে? যে কোনো প্যাটার্নে আমরা দিতে পারি। ওকে, আবার এটা গেল হচ্ছে এরিয়া টাইপ। এবার পাথ টাইপ, ঠিক আছে? পাথ টাইপের জন্য একটা আমাদের কি সার্কেল নেই, এটাকে ফিল কালার নান, স্ট্রোক কালার ব্ল্যাক। আমরা যখন এই যে এসব টাইপ করি না তখন কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল শেপ থাকছে না, ইলিপস থাকছে না, এটা তখন একটা শুধু একটা টেক্সট বক্স হয়ে গিয়েছে যেখানে লেখা যাচ্ছে। বাট এটার সাইজ বড় ছোট করা যাবে, বাট এটাকে আর রেক্ট্যাঙ্গেল আকারে ওই যে স্ট্রোক কালার থাকবে ওটাও করা যাবে। স্ট্রোক কালার তখন এই পিসে লেখার স্ট্রোক কালার হয়ে যাবে, ঠিক আছে? তখন এই বক্সের স্ট্রোক কালার থাকবে না। এবার দেখো আমরা চলে যাচ্ছি কার্ভ। আমরা যদি এইটাকে সিলেক্ট করি, ঠিক আছে? এটার সাইডে সিলেক্ট লেখা যাচ্ছে না। এখন আমরা যদি চাই এটার আহ, এটার উপর থেকে লেখাটা গেল না, আমরা যদি চাই ভিতরে লেখাটা সিলেক্ট করতে, আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে যে দেখা যাচ্ছে এটা দাগ, এই দাগটা ধরে শুধু এই দাগটা ধরে আমরা এটাকে ঘোরাতে পারি, ঠিক আছে? পরে আবার এটাকে থাকছে যদি আমরা ভিতরের দিকে দিয়ে দিই না, তাহলে লেখাটা কিন্তু ভিতরের সাইডে চলে গেল, দেখা যাচ্ছে? এই যে আবার এই দাগটাকে ধরে যদি আমরা বাইরের দিকে নিয়ে যাই, বাইরের দিকে লেখা চলে যাচ্ছে। এই দাগটা এই পাশে গেলে দেখেছো অন্য একটা শেপ চলে গেল। আহ, এই যে সিলেকশন টুলে চলে যায়, সিলেকশন টুলে গিয়ে এই যে এটাকে ধরে এইদিকে নেওয়া যায়, এটাকে ধরে এইটা বা সেন্টারেও রাখা যায়, সেটাও তফাৎ না। এই যে এই লেখাটার সাইজ কমায় দিতে পারি। এই দুইটা যখন আমাদের সেপারেট থাকছে তখন হচ্ছে এই লেখার সাইজ ইয়ে যাচ্ছে, এটাকে ধরে তখন আমরা আবার নিচে নামাইতে পারি এ পাশে, উপরে নিয়ে আসলাম, তখন এই যে উপরের কার্ভ পাথ, আবার নিচে নিয়ে গেলে নিচের কার্ভ পাথ আবার এই পাশে রাখা যায়, যেভাবে আমাদের চাই সেভাবে রাখতে পারবো। এই যে চলে গেল, ঠিক আছে? আবার আসতে হলে সিলেকশন চলে গেলে চলে আসবে। ওকে, এটা ধরে সিলেক্ট করে ডিলিট। টাইপ টুলের মধ্যে আরো আছে কি ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল টাইপ কি, যাই লিখবো এরকম সোজা নিচে নেমে আসবে। আমরা মনে করো ম্যাগাজিনে দেখি না যে এরকম সোজা লাইন ধরে লেখা থাকে, ওইগুলা করা যাবে। এরপরে গিয়ে আছে টাইপ টুলের মধ্যে ভার্টিক্যাল এরিয়া টাইপ, মানে চার কোণা মনে রেক্টাঙ্গেল নেই,
রেক্টেঙ্গেল নিলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপটা সিলেক্ট করি, এই যে, সব লেখা স্ট্রেট নিচে। এরপরে গিয়ে এখানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে সব নিচে নিচে চলে যাবে। এবারে গিয়ে কার্ভ টুল, কার্ভ পাতলো আছে, তার মানে লেখাটা যে তখন এরকম বেঁকা হয়ে যাবে। সেটা আনলু দিয়ে নেই। রিডু করতে হলে আমাদের কন্ট্রোল শিফট চেপে যদি জেড দেই তাহলে আবার রিডু হবে। কন্ট্রোল জেড দিলে শুধু আনডু, কন্ট্রোল শিফট জেড রিডু। আচ্ছা, আমরা যদি এটা সিলেক্ট করি এখন, এখন এটা কি হলো যে সাইড ওয়াইজ স্ট্রোক ওয়াইজ হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ হচ্ছে। এরপরে আর কি আছে, এরপরে আছে হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের কাজ কি, মনে করো আমরা লিখলাম, কিছুটা লিখলাম, ঠিক আছে। আমরা টাচ টাইপ টুলের কাজ হচ্ছে এটা সিলেক্ট করলে আমরা যে কোনো একটা ক্যারেক্টার মানে একটা টেক্সট সিলেক্ট করে সেটাকে ইন্ডিভিজুয়ালি আমরা মডিফাই করতে পারবো। এটার সাইজ মনে করো বড় করে দিলাম, ছোট করে দিলাম, যা ইচ্ছা তাই করা যাবে, ঠিক আছে। যে কোনো একটা সিলেক্ট করে আমরা মডিফাই করতে পারবো। আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সরায়ও নিতে পারবো। সরায় নিলে কি যে লাইন স্পেসিং বাড়ছে। আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সরায় নিতে পারবো, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি আমরা কাজ করার জন্য এটাকে ইউজ করতে পারি। এই এই আর ছিল, এটাকে আমরা উঁচু নিচুও করে ফেলেছি, ঠিক আছে। সিলেকশন করে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে আমাদের লাইন টুল। লাইন টুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো 5টা টুল আছে, যেটা গুলা হচ্ছে কি আছে, লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল গ্রিড আর হচ্ছে পোলার গ্রিড। আমরা লাইন টুলের কাজ কি, লাইন টুল হচ্ছে যে কোনো লাইন তৈরি করা। আমাদের লাইন গুলা ইনভিজিবল হয়ে গিয়েছে, আমরা যদি এটাকে সিলেক্ট করে আমাদের কালারটা চেঞ্জ করি তাহলে হচ্ছে, সরি ফিল কালার দিলে তো হবে না, আমাদের লাইনে শুধু স্ট্রোকের দাগ, তাহলে এটা স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, ফিল কালারটা অফ রাখতেও পারি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি এই যে লাইনটা, এই লাইনটার আমরা স্ট্রোক এর সাইজ বড়ও করতে পারি, ছোটও করতে পারি, এর অপাসিটি কমাতেও পারি, বাড়াতেও পারি, মানে কমও রাখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে প্রপার্টিজে গেলে পাবো। প্রপার্টিজ কোথায় পাবো, উইন্ডোজে গেলে আমরা এই যে প্রপার্টিজ। ওকে, এটা ডিলিট করি। লাইনগুলোর মধ্যে পরে গিয়েছে আর্ক টুল। আর্ক টুলে শুধু একটা আর্ক তৈরি হবে, যে কোনো একটা আর্ক তৈরি হবে। আর যদি স্পাইরাল টুলের কাজ কি, শুধু এটা যে কোনো এমনি স্পাইরাল তৈরি করা, এটার সাইজও বড় করতে পারবো, ছোট করতে পারবো। তারপরে গিয়ে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি, যে কোনো রেক্ট্যাঙ্গেল গ্রিড তৈরি করা। আর হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলে কি হচ্ছে, শুধু এরকম মনে করো স্পাইডার ওয়েবের মতো তৈরি করা, বা মনে করো পাই চার্ট। এখন কথা হচ্ছে এই যে স্পাইরাল টুল, এটার কি আমরা স্পাইরাল অ্যামাউন্ট বাড়াতে পারবো, কমাতে পারবো, পারবো। আমরা কি গ্রিডের সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো, পারবো। আমরা পোলার গ্রিডের এই সিগমেন্ট বাড়াতে পারবো, কমাতে পারবো, সব করা করা যায়, ঠিক আছে। করতে হলে আমাদের মনে করে সিলেক্ট করলাম সব কয়টা আগে, সেটা ডিলিট। আচ্ছা, আগে দেখি লাইন টুলটাকে। আরেকটা জিনিস আছে, আমরা যে লাইন টুল আমরা যে কোনো দিকে মুভ করতে পারছি না, এটাকে যদি আমরা হরিজন্টালের সাথে একদম স্ট্রেট ও ভার্টিক্যালের সাথে স্ট্রেট চাই, বা 45 ডিগ্রি, মানে একটা এটা 45 ডিগ্রি, এটা পারফেক্ট অ্যাঙ্গেল না যে সবসময় 90 ডিগ্রি হাফ। এটা যদি চাই তাহলে হচ্ছে আমরা কি করব, শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে এটা হয়, হয় হরিজন্টালি হবে, হরিজন্টালের সাথে প্যারালাল, না হয় ভার্টিক্যালের সাথে প্যারালাল, না হয় 45 ডিগ্রিতে, যে কোনো দিকে 45 ডিগ্রিতে এটা দেখাবে, মানে আমাদের পারফেক্ট রেশিও রাখার জন্য। এটা মনে করো এখানে
সে আমি যদি শিফট আগে থেকে ছেড়ে দিই, তাহলে কিন্তু আবার ওই থাকবে না। আবার যদি শিফট চেপে ওই পয়েন্টটা ধরে শিফট চেপে ধরে আবার সোজা হয়ে গেল। এখানে যদি আমি এই লাইনটা টানলাম, এর সাথে প্যারালাল করার জন্য এই, যে কোনোর সাথে প্যারালাল করতে হলে এইভাবে আমরা লাইন টানতে পারবো, যে কোনো লাইন, হয় ভার্টিক্যালি লাইন। মানে আমাদের ইচ্ছে মতো আমরা গ্রিড তৈরি করতে পারছি, পারফেক্ট গ্রিড। ঠিক আছে, ওকে। জিনিস, আচ্ছা। তারপরে কি আর্কপুলের কাজ কি? যেহেতু আর্ক দেখলাম, এবার এটাও যদি শিফট ধরি না, এটা পারফেক্ট একটা শেপে ও বড় হবে ছোট হবে। মানে এই, এটা এই একটা হাফ, এর উপরে যদি আর একটা হাফ আঁকানো হয়, তাহলে ওইটা কি হবে? ওইটার পারফেক্ট শেপ হবে। তারপরে কি এটাও আর উপর এখানে ধরি আর একটা এইটা দেখাচ্ছ, ওই উল্টা হয়ে গেল। এটা যদি করতে চাইলে এই দিক দিয়ে আসতে হবে। এটা মানে এরকম করে আমরা করতে পারি। এখন আর একটা জিনিস কি, এই যে এটা তো মনে করো প্রথমে আঁকালাম, আমরা যদি এটাকে কপি করতে চাই, এটা অনেক কয়টা প্রসেস আছে। আমরা চাইলে অল্টার ধরে নিয়ে এটাকে সরিয়ে মাউস ছাড়ার পরে অল্টার ছাড়বো, আর যদি মাউস ছাড়ার আগে অল্টারটা ছেড়ে দেই, তাহলে হচ্ছে এটা কিন্তু আর কপি হবে না। মাউস ধরে রেখে তুমি যদি অল্টার ছেড়ে দাও না, তখন এটা মুভ হয়ে যাচ্ছে। মাউসটা ধরে রাখবো, অল্টারও ধরে রাখবো, মাউসটা আগে ছাড়বো, অল্টারটা পরে ছাড়বো। যে যখন আমরা এটাকে অল্টার ধরে রেখে না, যে দেখো যে এটার কার্সরে দেখেছো দুইটা, একটা একটার উপরে পরে আর একটা আসে। এই যে দেখো, এটা দেখো এখানে সিলেক্ট করা যাচ্ছে না, কারণ এটা সিলেক্ট, এটাকে আমরা আগে সিলেক্ট করি না, এটার তলে আসছে, কারণ এখানে আমরা এটাকে আগে সিলেক্ট করা আছে। আচ্ছা, এরপরে গিয়ে এটাকে মনে করো সিলেক্ট করে ডিলিট করে দিই। এরপরে আসো স্পাইরালের এই যে আমরা যে বেশি কমাতে চাই, আমরা ধরে রাখার সময় আমরা যদি কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করি না, তাহলে এটা স্পাইরালের সংখ্যা কমবে। আর যদি আপ অ্যারো প্রেস করি, তাহলে স্পাইরালের সংখ্যা বাড়বে। মাল্টিপল স্পাইরাল অ্যামাউন্ট হতে পারে, ঠিক আছে? যত তুমি গভীর নিচে যেতে চাও, যত বাড়াতে চাও তুমি স্পাইরালের অ্যামাউন্ট। এটা স্ট্রোক কালার তুমি মনে করো আরো কমায় দাও, পারে পারে গেছে, কমাই দিলাম। এখন আমি যদি আরো চাই, তাহলে আরো স্পাইরাল কি বানাতে পারবো, ঠিক আছে? আরো স্পাইরাল বানাতে হলে কি করতে হবে? এটাকে সিলেক্ট, আমাদের যখনই আমরা প্রথমে স্পাইরালটা আঁকাবো, তখনই হচ্ছে আমাদের অবজারভেশনে রাখতে হবে যে আমাদের ওই আমরা বাড়ায় নিয়েছি কিনা কমায় নিয়েছি। কারণ এটা একবার করে ফেলানোর পরে কিন্তু এটা বাড়ানো কমানো যাচ্ছে না, এটাকে তখন তখন আবার নতুন করে ড্র করতে হচ্ছে। আচ্ছা, এরপরে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুলে কি করা যাবে? এই একইভাবে ডাউন অ্যারো যদি প্রেস করি, আমাদের রোর সংখ্যা কমবে, আপ অ্যারো প্রেস করলে রোর সংখ্যা বাড়বে। আমরা যদি আহ লেফটের লেফটেরটা প্রেস করি, তাহলে আমাদের রোর সংখ্যা, কলামের সংখ্যা কমবে। আর রাইট অ্যারো প্রেস করলে কলামের সংখ্যা বাড়বে। এখন এই যে এটাকে যখন আমরা মনে করো পারফেক্ট স্কোয়ার বানাতে চাই, শিফট ধরে রাখবো, পারফেক্ট স্কোয়ার তৈরি হয়ে গেল। আমরা এখন চাইলে এখানে আহ আমাদের ম্যাজিক করতে পারি, কেমন করে? উম, মনে করো একটা এখানে এই আর্ক নিলাম, আর্ক নিয়ে এই একটা টানলাম, তারপরে গিয়ে এখান থেকে এই জায়গা থেকে এই, ওইটাকে এইদিকে ঘোরাতে হবে। তাহলে এটা ঘোরানোর জন্য কি করব? এই যে এটা করে দিলাম, তারপরে সিলেকশন টুলে গিয়ে এই এই সিম্বলটা আসলে মানে ঘোরানো যাবে, ঘোরালাম, ঠিক আছে? তারপরে গিয়ে এটাকে কন্ট্রোল অল্টার চেপে ধরলে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এই এখানে বসালাম। আহ, আগে ভাগে ছেড়ে দিয়েছি, বসাই তারপরে। আচ্ছা, এটাকে এদিকে ঘোরালাম, ওকে। এটার মনে করো এটা কাজ করলাম না, এটার কাজ আছে একটা, পরে দেখাচ্ছি। সাইডে আছে এটাকে। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে আছে কি পোলার গ্রিড। পোলার গ্রিডের কাজও কি একই,
আমরা আপ অ্যারো দিলে এই সার্কেলের সাইজ নাম্বার বাড়বে, ডাউন অ্যারো দিলে সার্কেলের নাম্বার কমবে। লেফট অ্যারো ক্লিক করলে আমাদের এই ডিভিশনটা কমবে, রাইট অ্যারো ক্লিক করে ডিভিশনটা বাড়বে, পার্টিশনটা বাড়বে। এটাতে আমরা পাই চার্ট বা যে কোনো আমরা একটা শেপ দিতে চাই তৈরি করতে পারবো। ডার্ট থ্রো করার জন্য আমরা যদি শিফট চেপে ধরি তাহলে এটা পারফেক্ট সার্কেলের পারফেক্ট শেপে আসবে, এই আর কি। এটা ডিলিট। আচ্ছা, এরপরে কি আছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, প্লেয়ার টুল। আমাদের রেক্ট্যাঙ্গেল টুল তো দেখেছি, ইলিপস টুলও দেখেছি, রাউন্ড টুলও আমরা বলে যায় দেখেছি, যে এই করলাম। এখানে আমাদের এজটা কিন্তু এমনিতেই রাউন্ডেড আছে, আমরা চাইলে আরো রাউন্ডেড করতে পারি। ঠিক আছে, এই। এরপরে আর কি আছে? পলিগন টুল। পলিগন টুল দিয়ে তারপরে গিয়ে পলিগন টুল দিয়ে যে কোনো শেপের পলিগন তৈরি করতে পারি, এবং এই পলিগনের কর্নার গুলো আমরা বাড়ানো কমানোর জন্য আমরা এই যে কন্ট্রোল কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করলে কমবে, আপ অ্যারো প্রেস করলে যত কর্নার চাই তত কর্নার বাড়বে, এবং এক পর্যায়ে গিয়ে এটা সার্কেলের একটা শেপে যেতে পারবে, কিন্তু অনেক সময় লাগবে ওটা। সার্কেলে তো আমাদের মাল্টিপল পয়েন্ট থাকে না, এটা এই যে ডাউন অ্যারো প্রেস করলাম, আর এটার মিনিমাম হচ্ছে 3টা অ্যাঙ্গেল তৈরি করা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে, পলিগন টুল দিয়ে। এখন আর হচ্ছে তারপরে কি আছে কি স্টার টুল। স্টার টুলও কি একই রকমই, 3টা সাইড হচ্ছে ট্রায়াঙ্গেলে তৈরি করা, কিন্তু ট্রায়াঙ্গেলের যে 3টে মিড পয়েন্ট সহ এটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। পরে গিয়ে মানে যত প্রেস করবো তত আমাদের বাড়বে, কর্নার বাড়বে। এরকম করে আমরা এটাকে হচ্ছে সার্কেলের শেপ দিতে পারবো, যে কোনো শেপে এটা আনতে পারি, ঠিক আছে। আচ্ছা, গেল। আচ্ছা, এই এরপরে গিয়েছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল মানে যে কোনো যে ছবি আঁকানোর জন্য। আমার প্রথমে আঁকানোর সময় দেখা যায় হিজিবিজি, কিন্তু পরে গিয়ে ওটা দেখো এটা স্মুথ হয়ে যায় সার্টটা। আমরা যদি চেপে ধরি তাহলে আমরা স্ট্রেট লাইন পাবো, নিচের দিকে ভার্টিক্যাল আর হরিজন্টাল স্ট্রেট লাইন আর 45 ডিগ্রিতে পাবো। পেইন্ট ব্রাশের তলে আছে কি বব ব্রাশ টুল। এটার একই কাজ, আমরা পেইন্ট ব্রাশের মতোই ভার্টিক্যাল হরিজন্টাল সব করা যাচ্ছে। কালার চেঞ্জ করে নিলে হয়, স্ট্রোক কালার চেঞ্জ এগুলো সমস্যা, ঠিক আছে। কালার চেঞ্জ করতে হলে স্ট্রোক কালারটা চেঞ্জ করতে হবে, ফিল কালার করলে হবে না। এরপরে কি আছে? এরপরে আছে যে শেপার টুল। তুমি কার্ভ লাইন হবে না, এখানে সব স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। বাট তুমি যে মানে তুমি যেদিকেই চাও সেদিকে একটা ভালো একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু তোমার লাইনটা যদি বেঁকাতে রাখো সেটা হবে না। বেঁকাতারা লাইনের জায়গায় তুমি যেদিকে টান দেবে সেদিকে স্ট্রেট লাইন হবে। এর মধ্যে আরো আছে পেন্সিল টুল। এটা আবার বেঁকাতেরা লাইন ড্র করা যায়। এখানে তোমার যে আমাদের স্ট্রোক কালার অফ করা এগুলা, এর জন্য আসছে না। ইয়ালো দিয়ে দিই, ইয়ালো হয়ে গেছে। ব্ল্যাকই রাখি, সাইজ বাড়াই। পেন্সিলের টুলের কাজ কি? অ্যাবরা খেবরা বেঁকাতেরা লাইন আমরা ড্র করতে পারি, ব্রাশের মতোই একই কাজ। স্মুথ টুলের হচ্ছে বেঁকাতেরা লাইনকে ও যত পারে স্মুথ করে দেবে, মানে এই যে দেখো পয়েন্ট কমায় দিচ্ছে, এখানে স্মুথ মানে ভালো মতো তৈরি। পেন্সিল টুল নিলাম, কর্নার না, স্মুথ টুল নিলাম, এই যে এর উপরটা ড্র করবো, এই যে এটাকে যত পারে স্মুথ করে দেবে ও। এই যে এরকম, এটাকে এরকম করে দিলাম। ও আস্তে আস্তে মডিফাই করাবে এটা। আমার মাল্টিপল পারপোজ আছে, আমাদের যখন লাগবে তখন আমরা এটা ইউজ করতে পারবো, তো এগুলো সাধারণত আমাদের বেশি লাগবে না।
তারপরে গেছে পাথ ইরেজ টুল। পাথ ইরেজ টুলের কাজ হচ্ছে, আমরা প্যাকে যাই, আনডু করি। পাথ ইরেজ টুলের কাজ হচ্ছে এই যে মুছে ফেলাচ্ছে আমাদের সিগমেন্ট, সিগমেন্ট আলাদা করে দিচ্ছে। যেটুকু সিলেক্ট থাকবে সেই সিলেকশনের মধ্যে কাজ করবে কিন্তু এটা এক্সট্রা কিন্তু কোথাও কাজ করছে না। এই যেটুকু সিলেক্ট করা সেখানে গিয়ে আমরা ইরেজ করতে হবে। যে পেন্সিলের পিছনের অংশ ছিল না, ওই রকম কাজ। এই আচ্ছা, এরপরে আছে কি হচ্ছে সিজার টুল। সিজারের মধ্যে ইরেজ টুল আছে। ইরেজ টুল দিয়ে আমরা ইরেজারের সাইজ বড় করার জন্য আমরা যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে আছে সেখানে যে ক্লোজিং ব্র্যাকেটটা ক্লিক করলে আমাদের সাইজ বড় হচ্ছে, আর যদি ওপেনিং ব্র্যাকেটটা ক্লিক করা হয় তাহলে হচ্ছে সাইজ ছোট হয়। এবার এটাকে দিয়ে আমরা এই যে সিম্পলি ইরেজ করে ফেলছি। এখন আমরা যদি এটা তো লাইন ইরেজ করছি, লাইন ইরেজ করা কোনো প্রবলেম না, বাট এখানে যদি আমরা দেখো শেপ নেই একটা, স্টারটাই নিলাম, ট্রায়াঙ্গেল আছে যেহেতু, স্টার নিলাম। আচ্ছা, এখানে একটা কাহিনী হয় কি, আমরা মনে করি এইভাবে মুছতে গেলে এটা মুছবে, মানে সোজা পুরোটা মুছে না। এই যে এটা ক্লিক করলে গোল হয়ে মুছে। এটার কাজ হবে এখান থেকে চলে গেলে পুরো এখান থেকে সেপারেট একটা অবজেক্ট তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, মানে এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এরকম হয়ে গেছে। ও ইরেজ করছে, বাট ওই ওর ভিতর মানে পুরা শেপটার এপাশ দুপাশ যেতে হবে। অর্ধেক করলে অর্ধেক ওই ওইটুক জায়গাটা ইরেজ হচ্ছে। ঠিক আছে, এই যে ওই ভিতরে ওইটুক জায়গা আর নাই কিন্তু। আমরা যদি দেখতে চাই, এটা সিলেক্ট করে নিলাম, এই রেক্টেঙ্গেল আসলো, এই যে বাইরে নিয়ে গেলাম না, এই দেখো ওই জায়গা পুরো ফাঁকা। আমরা যদি এটার কালার দেই, ফিল কালার দিয়ে দিই ও ব্ল্যাক, এই যে ওই পয়েন্ট গুলো ফাঁকা। এই ইরেজ টুলের কাজ। তারপরে ইয়ে নাইফ টুল, সিজার টুল, এগুলোরও কাজ আছে। আচ্ছা, সিজার টুলের কাজ কি? ইরেজ টুলের পরে সিজার টুল আছে। সিজার টুলের কাজ হচ্ছে, এই মনে করো রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই যে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যেখানে কেটে দিলাম। ঠিক আছে, তার মানে কি এখন আমরা, মানে বোঝাচ্ছে এই যে আমাদের এই পয়েন্টটা না, এটা এখন সেপারেট হয়ে গেছে। লাইনটা ক্লিক করে পয়েন্টটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। সিমিলারলি এরকম আমরা আরো, মানে এন্ডিং পয়েন্ট না, অ্যাঙ্কর পয়েন্ট কাটবে। এখানে যেমন এটা একটা এন্ডিং পয়েন্ট, এখানে কিন্তু কোনো কাটার কিছু নাই। আমাদের এই যেমন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট আবার কাটা যাবে। সিজার টুলে গেলাম, একটু কেটে দিলাম, কাটা হয়ে গিয়েছে, এটাকে ধরে সরিয়ে নিলাম। এই তারপরে সিলেক্ট করে ডিলিট। ও, বাকিটুকু তো আছে। এরপরে আছে হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের কাজ কি, এই যে মনে করেন রেক্টেঙ্গেল আঁকালাম, এখান থেকে এটা কাট করে দিলাম না, তার মানে কি বোঝাচ্ছে, এই যে এইটা না, এটা এখন একটা সেপারেট অবজেক্ট হয়ে গেছে, মানে মাঝখান থেকে কেটে দিছে। ঠিক আছে, এই হচ্ছে নাইফ টুলের কাজ। দুইটা সেম একটা রেশিওতে কাটা। সিজার টুল করে অ্যাঙ্কর পয়েন্ট কাটে, নাইফ টুল হচ্ছে পুরো যে জিনিসটা কাটে, ইরেজ টুল মাঝখান দিয়ে মুছে দেয়। ওকে, এরপরে কি আছে, রোটেট টুল। রোটেট টুল আমরা তো এমনিতে এইভাবে ধরে রোটেট করতে পারি, পরে আবার এটা সিলেক্ট রেখে যদি রোটেট টুলে ক্লিক করি, ডাবল ক্লিক করলে যে এখানে বক্স আসে, এই বক্সে গিয়ে আমরা যদি ভ্যালু দিয়ে দিই 45 ডিগ্রি, তাহলে এটা এখানে আমরা দেখো কপি করারও অপশন আছে। এই যেমন এটা প্রিভিয়াসলি ছিল কোথায়, এইভাবে 45 ডিগ্রি ঘুরাই দিচ্ছি, তার মানে এটা এই দিক থেকে এইদিকে চলে গেছে 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি না, সেন্টার থেকে 45 ডিগ্রি চলে গেছে। সেটা মানে ঘুরছে। আচ্ছা, ভালো মতো আরো ভালো মতো আঁকাই দেখি। শিফট চেপে ধরে স্কোয়ার আঁকালাম, স্কোয়ারটাকে রোটেট করব, রোটেট ক্লিক করে এটাকে এখান থেকেও পয়েন্ট ধরে ঘুরানো যাচ্ছে। আবার এটাকে ড্রপ, এটাকে ডাবল ক্লিক করলাম, রোটেট আসলো, এখানে 45 লিখি, কপি দিলে
নতুন একটা কপি ক্রিয়েট হয়েছে, দেখেছো? এই কপিটাকে আমরা আবার সরায় নিতে পারবো, শেষ। ওকে, এরপরে আছে হচ্ছে নাইফ টুল, লোডেড টুল, এরপরে হচ্ছে স্কেল টুল। এই এই মানে ওই যে একই জিনিসই, শুধু এই আলাদা করে টুল আকারে দিয়েছে। তো তুমি এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে দেবে, ভ্যালু দিয়ে দিবে, হয়ে যাবে তোমার কাজ। মানে মানে নর্মাল সিলেকশন টুল দিয়ে যা করতে পারি, এটাও একই জিনিসই, কিন্তু তোমার এই যে এটা বক্স আকারে তুমি কাজ করতে পারবা। মানে তুমি ভ্যালু রেশিও তোমার জানা থাকলে তুমি পারফেক্টলি শেপ তৈরি করতে পারবে। এরপরে আছে ওয়াইডেনিং টুল। ওয়াইডেনিং টুলের কাজটা খুব সুন্দর, মজার একটা জিনিস। মনে করো তুমি একটা লাইন দিয়েছো, এবার এই লাইনটাকে তুমি এই পয়েন্টটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, তুমি ওয়াইডিং টুল দাও, শেপ বিল্ডার ওয়াইডিং টুল, তুমি এটা ধরে উঁচু করো, এই যে ছড়াই গেছে। তুমি এই পয়েন্টটা সিলেক্ট করো, এই পয়েন্টটা ধরে এটা উঁচু করো, ছড়াই দিচ্ছে। তুমি টর্চ লাইটের ইফেক্ট বা লাইটের ইফেক্ট বোঝাতে গেলে এটা তুমি ইউজ করতে পারো, বা যে কোনো একটা শেপ তুমি ইমেজ তুমি মানে দিতে পারো। স্ট্রোকটাই কিন্তু আমরা স্ট্রোকের জিনিসটাই কিন্তু এখানে চেঞ্জ করছি মূলত। ওকে, এরপরে আর কি আছে? এরপরে হচ্ছে যে আমরা এই এইখানে যেমন আমরা সরানোর জন্য যে এই ইমেজটা আসে না, কার্সরের নিচে একটা বক্স আকারও, সেই একই জিনিসই এইটা, শুধু জিনিসটাকে শুধু ওই কাজের জন্য ইউজ করা হবে, মানে মুভমেন্টের জন্য। ওকে, এরপরে গিয়ে আছে শেপ বিল্ডার টুল। এবার দেখি এটার কাজ। এই যে এটা সাইডে রেখেছিলাম না, এটা নিয়ে আসি। এখানে দেখা যাচ্ছে কি আমাদের এই যে এটা ইন্টারসেক্ট করেছে না, লাগলে আমরা একটু ইন্টারসেক্ট করাই দিই। এই যে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলটি ইউজ করতে পারি। এই পয়েন্টটা ক্লিক করে নেব, এখানে বসায় দেবো, এখানে এখানে থাকুক। এটাকে সিলেক্ট করব, এটাকে ধরে এখানে বসাবো, বসাই দিলাম। ওকে, এটা সব সময় কাজ করবে কিরকম, একটা অ্যাঙ্কর পয়েন্ট, মানে ইন্টারসেকশন যে হচ্ছে, এই ইন্টারসেকশন পয়েন্ট গুলোর মূলত কাজগুলো করে। মানে একটা তোমার ক্লোজ হতে হবে। আমরা যেমন ছোটবেলায় পেইন্ট ইউজ করতাম না, তখন যদি ক্লোজ না হতো তখন কালার বের হয়ে যেত না। শেপ বিল্ডার টুলে ওরকমই মনে করো ক্লোজ পাতের মধ্যে কাজ করতে হবে। এই যে সিলেকশন দিয়ে প্রথমে আগে সবকটা সিলেক্ট করে নিতে হবে, শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এবার শেপ বিল্ডার টুলে যখন সিলেক্ট করব, এখন দেখো এই যে এখানে দেখো ক্লোজ পাথ নাই বলে এই যে উপরের পার্টটাও চলে যাচ্ছে, বাট এখানে ক্লোজ পাথ বলে এখানে সেপারেট হয়ে গিয়েছে। তাহলে আমাদের করতে হবে কি, আবার সিলেক্ট ঠিক করতে হবে জিনিসটা। এখানে প্রবলেম হচ্ছে কোথায়, এটাকে বের করি, এটাকে সিলেক্ট, এটা সিলেক্ট করে নিয়ে এখানে বসালাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বসালাম। হোপফুলি এখন হচ্ছে মনে হয় বসে গিয়েছে। ওকে, না তাও হয়নি। লাগলে এটাকে সরাই, এভাবে ইন্টারসেক্ট করাই আমি। ওকে, শেপ বিল্ডার তাও হয়নি। আমরা যেহেতু শিলা সিলেক্ট করা না, আমরা এখন এরকম ড্র করতে পারবো ইচ্ছা মতো। আমার একটা নতুন শেপ আমরা ক্রিয়েট করতে পারছি। আমাদের শুধু অবজারভেশন রাখতে হবে যে এই পয়েন্ট যে না, এই পয়েন্টের সাথে এইটার পয়েন্ট আমাদের ম্যাচ করছে কিনা, ঠিক আছে? আর এই যে এই গ্রিড বক্সটা না, এই গ্রিড বক্সে আমরা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। ওকে, এই গেল হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে আরো কাজ কি, মনে করো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটা সার্কেল নিলাম, ঠিক আছে? এখন
এটাকে সিলেক্ট করতে হবে, স্ট্রোক কালারটাকে বাড়াই দেবো, অপাসিটি ঠিক আছে, স্ট্রোকটা বাড়াই দেবো, স্ট্রোক লাইট কেমন এখন? আচ্ছা, এখন আমরা যদি শেপ, এটাকে সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে যদি দেই, এটা যোগ করে দিলাম, এটা হ্যান্ডেলের মতো হয়ে গেল। এবারে এবার আমরা যদি আনডু করি, আমরা চাইলে এই যে এখানে না আমরা একটা কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে যখন এটা ক্লিক করবো না, ওটা ওই কালার চলে আসবো। শেপ বিল্ডার টুলে আরো কাজ কি, আমরা চাইলে এই যে অল্টার প্রেস করে দিলে, অল্টার প্রেস করলে আমরা চাইলে এইখানে যে এইটুক রাখতে চাচ্ছি, আমি মনে করি এইটুক রাখতে চাচ্ছি, এইটুক আমরা বাদ দিতে চাচ্ছি, অল্টার প্রেস করলে দেখো যে মাইনাস চলে আসে কার্সরের নিচে, এটা টান দিলে ওটুক মাইনাস করে দেবে, ওটুক রেখে দেবে। মানে মাল্টিপল আমরা কাজ করতে পারবো এই শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, এরপরে গিয়ে আসো পার্সপেক্টিভ টুল। এইখানে দেখো এটা একেবারে সেন্টার ওয়াইজ একটা পার্সপেক্টিভ দিচ্ছে, এখানে কিন্তু আমরা এটা নড়াতে পারবো, এই যে উঁচু নিচু বড় ছোট করা যাবে। আমরা এই যে মনে কর বিল্ডিং আঁকাতে চাচ্ছি একটা, আমরা এটাকে ওইদিকে সাইডে নিতে পারবো, বড় করতে পারবো, আমরা আমাদের পার্সপেক্টিভ ওয়াইজ একটা ভিউ একটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। গ্রিডের সাইজ বেশি করতে পারবো, ছোট করতে পারবো, যে কোনো আমরা কাজ করতে পারবো। এখানে আমরা কি করতে হবে, এই লাইন নিলাম, এখানে লাইন দিলাম, লাইনের ক্লাস তো ক্লিক করে ধরতে হয়, ধরে এই বরাবর টানলাম, এই বরাবর টানলাম, এরকম টেনে টেনে আমরা যে এটাকে থেকে সরাতে চাইলে যে এখানে ক্রস আকারে আছে, আর না হয় এসকেপ, কিবোর্ডে এসকেপ চাপ দিলে আমরা মনে করি এখানে তো এরকম আকার বিল্ডিং আঁকাতে গেলে এরকম ফ্রি হ্যান্ডে আঁকানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু কোনো কিছুকে 3D ভাবে দেওয়ার জন্য এটা ইউজ করা যায়। পারস্পেক্টিভের পরে হচ্ছে কি, এটা ম্যাশ টুল হচ্ছে, আমরা ম্যাশ টুলের দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে এখান থেকে ম্যাশ টুল ইউজ করা যায়, আর একটা হচ্ছে যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। এখন একটা এটা ইউজ করার জন্য প্রথমে একটা অবজেক্ট নেই, শিফট চেপে ধরে নিলে একটা পারফেক্ট সার্কেল পাচ্ছি। এবার হচ্ছে এই যে অবজেক্ট মেশে গেলে এখানে কি হচ্ছে, ক্রিয়েট মেশ, গ্রেডিয়েন্ট মেশ। এখান থেকে আমরা আমাদের এই মেশের সাইজ মানে কতগুলো আমরা চাই সেটা আপডেট করতে পারবো। এখানে মনে করো 6 দিলে 6টা হবে, সিমিলারলি নিচেরটাও বাড়ানো যাবে। আমরা যত বেশি মেশের পয়েন্ট থাকবে, মানে রো আর কলাম, তত আমাদের এক্সট্রা কালার অ্যাড করার অপশন থাকবে, তার মানে তত বেশি আমাদের কালার অ্যাড করা লাগতে পারে। আর যত কম রাখবো তত আমরা কম কালার অ্যাড করবো। মেশ টুল দিয়ে মূলত আমরা একটা গ্রেডিয়েন্ট প্যাটার্ন ইউজ করি। আচ্ছা, এখানে দিলাম, ওকে, চারটা চারটা থাকলো। এবার এটা প্রথমে আমরা অবজেক্টের কালারটা সিলেক্ট করি, রেড। আচ্ছা, এই এই মেশ টুল থেকে আমরা এটাকে একটা 3D ভাইব দিতে পারবো কিভাবে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের মধ্য দিয়ে আমরা এটাকে একটা 3D ভাইব দিতে পারবো। মনে করো এখান থেকে আমি একটা লাইট সোর্স দিব এই জায়গাটা, আর এই জায়গা যদি ডার্ক করে দেওয়া হয় তাহলে এটা একটা 3D অবজেক্টের মতো বোঝা লাগবে। তাহলে যদি করতে চাই তাহলে আমরা প্রথমে এই যে আমরা তো মেশ টুল সিলেক্ট করেছি, এখন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়াল মেনি পয়েন্ট একসাথে কালার চেঞ্জ করতে পারি। যেমন মনে করো এখন যদি আমরা এই কালার সিলেক্ট করি, এই শুধু এই কালার চেঞ্জ হচ্ছে, এটা থেকে এই পয়েন্ট গুলো আমি এই কালার সিলেক্ট করি, তাহলে ওইটুকু যেগুলো পয়েন্ট গুলো সিলেক্টেড সেইগুলো কালার চেঞ্জ হবে, ঠিক আছে। আর যেখানে যেখানে কালার চেঞ্জ হয়, সে মেশ টুলের এই পয়েন্ট গুলো না, এইগুলো হচ্ছে সব ডায়মন্ড শেপ, ঠিক আছে। আর এমনি অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে সার্কেলের, সেগুলো তো সব স্কোয়ার শেপে আছে। ওকে, এখন দেখা যাক, এই যে আমরা মনে করো এইখানের এই পয়েন্টটা আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি, বা এই পয়েন্টটা কালার চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে গিয়ে এই যে এখান থেকে আইড্রপার থেকে ডাইরেক্ট পিক এর হোয়াইট কালার পিক করতে পারি, অথবা আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে পারি। যে কোনো জায়গা থেকে কালার সিলেক্ট করলে আমাদের এখান থেকে কালার সিলেক্ট হচ্ছে। আমি চাচ্ছি এখানে এই পাশটাও আর টু কালারটা হোয়াইটিশ হবে। তাহলে আমি যেখানে দেখা যাচ্ছে দুইটা হ্যান্ডেল, যেহেতু এই পয়েন্টটা সিলেক্ট করা, তাহলে এই হ্যান্ডেলটা আমার অ্যাক্টিভ হয়েছে। এর পাশে আবার এই পাশে আমার পয়েন্ট আছে, হ্যান্ডেল আছে। আর আমি চাইলে এইটাকে একটু টেনে এদিকে নিয়ে যাব, কালারটা দিকে স্প্রেড হবে। এই পয়েন্টটাকে ধরে যদি আমি এদিকে সরিয়ে নিয়ে আসি, এই কালারটাও চেঞ্জ হবে, ঠিক আছে। এরকম করে
আমি এখানে এটাকে একটু স্প্রেড করতে চাচ্ছি। যদি চাই তাহলে চাইলে এইখানেও কিন্তু আমরা এই হোয়াইট কালার অ্যাড করতে পারবো, কিন্তু মনে করো এখানে আমি চাচ্ছি শুধু এই পাশটা আমার হোয়াইটের শেডটা পাবো, তাহলে ওই পাশটা শুধু আমার এই কি করতে হবে, তাহলে এখন এই পার্টটা ক্লিক করলাম, ক্লিক করলে এইটাকে সরাই নিই, আবার এইটা একটু এইদিকে এক্সটেন্ড করে দেই, এই হয়ে গেল। এই নিচেরটা একটু এদিকে দিই, এখানে পুরো লাইনটা সিলেক্ট হচ্ছিল বলে ওই পুরোটা মুভ হচ্ছে। এই যে এক্সটেন্ড করলাম, এদিকে একটু কমাই দিই, ওকে। এই গেল হচ্ছে আমার এই পাশে লাইট, তাহলে এই পাশে হবে আমার কি ডার্ক। এই পাশে ডার্ক হতে হলে আমার এই পয়েন্ট গুলা সব হচ্ছে ডার্ক হতে হবে। আর এই পয়েন্ট ডার্ক করতে হলে আমরা কি করতে পারি, আমরা এখানে ল্যাস টুলের ইউজ করতে পারি। মনে করো এখান থেকে ধরলাম, ধরে এই পয়েন্ট গুলা একসাথে যতগুলো পয়েন্ট আছে ধরে এই যে সিলেক্ট হয়ে গেছে, শুধু এই পয়েন্ট গুলো সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে ডার্কার শেডের রেড দেই, দেখো অটোমেটিক একটা 3D ভাইব চলে এসছে। আমি চাইলে এইটা এইখান থেকে আর একটু ডার্ক করে দিতে পারি, ঠিক আছে। তারপরে গিয়ে আর একটু এইদিকে এইগুলো ডার্ক করতে হবে, তাহলে এই পয়েন্ট গুলো সিলেক্ট করে নিই। যে পয়েন্ট গুলো সিলেক্ট করতে হবে সেইগুলোর উপর আবার আমাদের ই দেবে। আমার যেহেতু এখানে এই পয়েন্টটা সিলেক্ট হয়নি, কারণ এখানে দেখা যাচ্ছে কি এটা পুরো হোয়াইট হয়ে আছে আর এগুলো ব্লু হয়ে আছে। আমি শিফট চেপে ধরলে যে ল্যাসো টুলের নিচে দেখা যাচ্ছে প্লাস, তাহলে এটা ধরলে এটা সিলেক্ট করা, এটাও সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আর একটু একটু লাইটটা রেড ডার্ক দেবো, তাহলে ডার্কনেস একটু কমাই দেবো, ঠিক আছে। এই এবার তাও কিন্তু আমার এই যে এখানে এই খাপছাড়া খাপছাড়া জিনিসটা দেখাচ্ছে। আমি কি করতে পারি, আই ড্রপার টুলটা ইউজ করবো, একটা পয়েন্ট আগে সিলেক্ট করবো যে এই পয়েন্টটা আমি কালার চেঞ্জ করবো, তাহলে এই পয়েন্টটা সিলেক্ট করে আই ড্রপারটা নিয়ে এই যে আশপাশের কালারটা দিয়ে দেবো, এই যে ওইটা পয়েন্টটা সিলেক্ট হলো। আবার আই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে আই ড্রপারটা নিয়ে এই যে এই জায়গাটা সিলেক্ট করি, একটু শেড শেড রেড রেড ভাইব আসছে। এই মানে আমরা একটু মডিফাই করে নিতে পারবো। এই যে 3D একটা ইমেজের মতো চলে আসছে, টেক্সচার চলে এসেছে। চাইলে এখান থেকে আরো কিছুক্ষণ কাজ করলে আমরা এইটাকে আরো গ্রেডিয়েন্ট দিয়ে আরো সুন্দর করে তৈরি করতে পারি। এটা স্যাম্পল। আচ্ছা, আর একভাবে ইউজ করা যায় কিরকম, মেশ টুলটাকে মনে করো আমি রেক্ট্যাঙ্গেল নেই, এটা হচ্ছে মনে করে দিলাম এই যে কালারটা চেঞ্জ করে নেই, ওয়াইড থাক। ওকে, এবারে যে এখানে যে মেশ টুলটা না, এটা ক্লিক করলে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে কি যে কোনো একটা পয়েন্ট ক্লিক করলে সেই পয়েন্ট এটা ইন্টারসেক্টিং মেশের মতো তৈরি করা যায়। এবার আমি যদি ওই সাইডে ক্লিক করি তাহলে শুধু রো ক্রিয়েট হবে, আর যদি এখানে ক্লিক করি তাহলে শুধু কলাম ক্রিয়েট হবে। আর যদি আমরা সেন্টারে কোনো জায়গায় ক্লিক করি সেখানে শুধু সেখানে বোথ রো অ্যান্ড কলাম ক্রিয়েট হচ্ছে। ওকে, এবার আমি যদি চাই যে শুধু এই কয়টা কালার চেঞ্জ করবো, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো, সিলেক্ট করে এই কয়টা সিলেক্ট করে আমি এখানে মনে করো ব্লু দিয়ে দিলাম। তারপরে চাচ্ছি এই তিনটা কালার চেঞ্জ করব, তাহলে এখানে কিন্তু আর আমার এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই তিনটা সিলেক্ট করতে পারবো না, এইখানে আমার ল্যাসো টুল ইউজ করতে পারি, এরকম করে সিলেক্ট করলাম। এবার এই তিনটা কালার আমি মনে করে দিলাম গ্রিন বা রেড, ঠিক আছে, এই দিলাম। এরকম করে আমি যে কোনো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের কালার আমি ডিফারেন্ট ডিফারেন্ট দিতে পারি। মূলত গ্রেডিয়েন্ট একটা টেস্ট দেওয়ার জন্য এগুলা এটা ইউজ করা হয়। এটাও বিভিন্ন কাজে আমরা ইউজ করে দরকারে আমরা ইউজ করতে পারবো। এরপরে আসে কি হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা হচ্ছে এরকম, ব্লেন্ড টুলেরও অ্যাক্সেস আমরা এখান থেকেও করতে পারি, আবার এই যে এখানে অবজেক্টে গেলে এখানেও আছে আমাদের ব্লেন্ড টুলের অপশন গুলো, ঠিক আছে। এটাও মূলত কি করে, আমাদের শেপকে অবজেক্টকে বিভিন্ন শেপ দেওয়া যায় এটা থেকে। একটা মনে করো সিলিন্ড্রিক্যাল শেপ, বা আমি মনে করো পরপর একটা একটা সিকোয়েন্স পরপর স্টার রাখতে চাচ্ছি, এরকম বিভিন্ন আমরা একটা ডিজাইন দিতে পারি না। তাহলে মনে করো আমি এখান থেকে স্টার সিলেক্ট করলাম, স্টার সিলেক্ট করে একটা স্টার আমি আঁকাই, শিফট চেপে ধরলে শিফট চেপে ধরলে কিন্তু এইদিকে ঘুরাইলেও ঘুরছে না, একেবারে স্ট্রেট
স্টার হচ্ছে, দিলাম। স্টারের কালারটা ফিল কালারটা মনে করো আমি এখান থেকে পিঙ্ক দিলাম, পিঙ্কের একটা গ্রেডিয়েন্ট চাচ্ছি। এখন আমি কি করতে পারি, এই যে গ্রেডিয়েন্ট টুলটা না পাশেই আছে, এর উপর ক্লিক করব, এই যেখানে দেখো কালার আছে না, এই যে এখানে চলে আসছে আমাদের গ্রেডিয়েন্টের এটা, এখানে সরাই দিলাম। এখানে মনে করো আমি এই কালারটা ধরে নিয়ে শুধু এখানে ছেড়ে দেবো, ধরে নিয়ে ছেড়ে দেবো, বাকিটা সরাই দেবো। এখানে মূলত দুইটা কালার রাখতে হয়, দুইটা কালার থাকলে আমার চেঞ্জ করা যায়। এখানে যেমন একটা কালার এখন আমি সরাতে পারবো না, আমার এখানে আরেকটা কালার অ্যাড করতে হবে, তারপরে গিয়ে এটা সরাতে পারবো। তো যেমন থাকলো। আচ্ছা, এই একটা এটা গ্রেডিয়েন্ট দিলাম, ঠিক আছে। এরপরে আবার সিলেকশন টুলে গেলাম, অল্টার চেপে ধরে এটাকে স্টারটাকে ধরে নিয়ে চলে আসলাম, শিফট চেপে ধরলেও কিন্তু স্ট্রেট এই সোজা চলে আসবে। অল্টার আর শিফট একসাথে ধরলে এই যে এই সোজা চলে আসছে। আমি যদি অল্টার শিফটটা ছেড়ে দেই তখন শুধু আমি যে কোনো একটা জায়গায় রাখতে পারবো। আচ্ছা, রাখি, এইভাবে রাখলাম। রাখার পরে এটার সাইজ আমি ছোট করতে যাচ্ছি, এখানে শিফট ধরে নিলাম, তাহলে আমার রেশিওটা সেম রাখবে। শিফট ছেড়ে দিলে কিন্তু এটা আবার এবড়ো খেবড়ো হয়ে ছোট বড় হবে। শিফট ধরে নিলাম, একটা রেশিওতে ছোট হলো। এবার আমি সিলেকশন করলাম দুইটা একসাথে। সিলেক্ট করার পরে আমি যদি এখানে অবজেক্ট থেকে এখান দিয়ে ব্লেন্ড দিয়ে মেক ব্লেন্ড দেই, তো এটাও হবে। আমি যদি এখান থেকে ব্লেন্ড টুলটা ক্লিক করে এখান থেকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে আমার এই সেন্টার থেকে এই সেন্টারটা ওই ক্রিয়েট হলো। এবার এখানে আমি ডাবল ক্লিক করি, আমার এখানে দেখো স্মুথ একটা লেখা আছে, স্পেসিফিক ডিস্টেন্স একটা লেখা আছে, এখানে যেমন এটা ইঞ্চেস বলা। আমি এখানে চাইলে স্পেসিফাইড স্টেপসও আমি অ্যাড করতে পারি, যেমন এখানে আমার একটা তারা স্টার বলা, তাহলে একটা আসছে। আমি এখানে দুইটা দেই, তাহলে আমার প্রিভিউ ক্লিক করলে এই যে দেখো দুইটা দেখা যাচ্ছে। সিমিলারলি এটাকে আমি বেন্ড করতে পারি, বেন্ড করতে হলে ক্লিক করলে, ও ওয়েট, এটা হচ্ছে বেন্ড পাতে বেঁকা হবে, আর এটা হচ্ছে বেন্ড পাতে সোজা দেখাবে। আর পাত আমার তো স্ট্রেট, এর জন্য আমার ওটা বেন্ড হচ্ছে না। আচ্ছা, এখানে আমি মনে করো দিলাম 50, হ্যাঁ, ওকে। এই দেখো 50টা স্টার একসাথে চলে আসলো। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা স্টার সিলেক্ট করে একটু সরিয়ে আনি, না এই যে সরে যাচ্ছে, সরানো যাচ্ছে। এটা চাইলে আমি যে এরকম বিভিন্ন টেক্সট শেপের একটা টেক্সচার দিতেই দেওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই স্টারের যদি ছোট বড় করি না, তাহলে কিন্তু সব কটারই ছোট হচ্ছে, মানে চেঞ্জ আসছে কিন্তু শেপে, দেখা যাচ্ছে, দেখা যায়, হ্যাঁ। এই যে যত দূরে নিয়ে যাবো আস্তে আস্তে করে ওইটা আবার স্পাইক হয়ে গিয়েছে, মানে ওকে ওর অবজেক্টকে ওখানে বলা হচ্ছে আমার স্পাইক থেকে কি হচ্ছে। বা আমি যদি উল্টা যাই, যে এটাকে সিলেক্ট করে একটার এক সাইড কার্ভ করে দিয়েছি, তারপর এইটা এই পুরো স্টারটা সিলেক্ট করি, স্টারটা সিলেক্ট করলে এবার দেখো, এবার হচ্ছে রাউন্ডেড এজ থেকে স্পাইক এজ হয়ে গেল। মানে এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ মূলত একটা। এখানেও আমি কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাড করেছি বলে এইভাবে করা। এখন আমি যদি এই স্টারের কালারটা চেঞ্জ করে দেখি, এটা পিঙ্ক আর এটা মনে করো আমি দিলাম ব্ল্যাক। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে। 3D একটা ভাইব, একটা গ্রেডিয়েন্টের, ঠিক আছে। ওকে, এই গেল হচ্ছে প্লেন টুলের কাজ। এরপরে আছে হচ্ছে আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে আমরা যে কোনো অন স্পটের কালার পিক করতে পারি। এখানে একটা মনে করো আমি এখানে একটা রেক্টাঙ্গেল দিলাম স্টার আঁকায়, যার কালার আমি ব্লু দিলাম। এখানে একটা ইলিপস আঁকাবো, যেটা কালার আমার হোয়াইট। এখন আমি চাচ্ছি এটা কালার চেঞ্জ করতে, আইড্রপার টুল দেবো, এটা পিক করবো, ওই কালারটা সিলেক্ট হবে। এখানে যে কোনো মানে যে কোনো জায়গায় কালার পিক করার জন্য আইড্রপারটা ইউজ করা যায়। এরপরে প্লেন টুল, গ্রেডিয়েন্টটাও দেখে ফেলেছি এর মধ্যে। এখন হচ্ছে স্প্রে সিম্বল, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, স্প্রে সিম্বলের ক্ষেত্রে মনে করো আমাদের এখানে প্যাটার্ন আছে কিছু, এই যে সিম্বলস, এই সিম্বলস এটাও যদি খুঁজে না পাওয়া যায়, উইন্ডোজে যাব, উইন্ডোজে গেলে এখানে মনে করে যে সিম্বলস লেখা আছে, এখানে ক্লিক করলে ওপেন হবে। আমি যদি একটা সিম্বল ক্লিক করি, এই যে যেমন এইটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এরপরে যদি স্প্রেটা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে এই যে ওই অ্যামাউন্টে, যত একটা ক্লিকে একটা, মাল্টিপল ক্লিকে মাল্টিপল ক্রিয়েট হবে। এইটার সাইজ ছোট বড় করা যাবে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেটের ওপেনিংটা দিলে ছোট হবে, ক্লোজিংটা দিলে বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার পর এটাকে এখন আমি চাইলে আমি ইন্ডিভিজুয়াল যে স্প্রে যে গুলো না, আমি সেপারেট করতে পারি।
প্রথমে হচ্ছে এটাকে রাইট এক্সপ্যান্ড, হ্যাঁ, প্রথমে আমার কি করতে হবে, অবজেক্টে যে মনে করো এইটা সিলেক্ট করতে হবে, অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ড দিতে হবে, তারপরে কি হচ্ছে ওকে দিলে এটা মনে করো আনগ্রুপ হয়ে গেছে। এবার হয়ে গেছে, এবার এটাকে শুধু আনগ্রুপ করে দেব আমি। তখন আনগ্রুপ করার পরে বাইরে ক্লিক করার পরে যে কোনো একটাকে আমি সিলেক্ট করে মুভ করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস কি, এই যে ডাবল ক্লিক করলে কিন্তু একটা অবজেক্টের উপর আমি ডাবল ক্লিক করলে একটা আলাদা লেয়ার আছে যেখানে হচ্ছে শুধু ওইটাকে নিয়ে তুমি কাজ করতে পারবে, বাকিগুলো সব অফ হয়ে যায়, লক হয়ে যায়। এটা একটা ফিচার্স। আর আর কি আছে, মনে করি এটাকে সিলেক্ট করেছি, এটাকে সিলেক্ট করে আমি এটাকে নড়াতে পারছি, এটাকে সিলেক্ট করে এটাকে নড়াতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে আনগ্রুপ করা যায় এই সিম্বল স্প্রে থেকে। আমি মনে করি একটা ডিজাইন আমি অ্যাডও করতে পারি, করে দেখাই, দাঁড়াও। আচ্ছা, আমি প্রথমে একটা মনে করো রেক্ট্যাঙ্গেল আঁকাই। আঁকানোর পরে একটা কর্নার না, এই দুইটা কর্নার আমি সিলেক্ট করব, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই করলাম। করার পরে আমি আবার এটাকে একটা অ্যাঙ্গেলে ঘুরাবো, 90 ডিগ্রি, 45 ডিগ্রি ঘুরাবো, শিফট ধরে রেখে ঘুরালাম। ঘোরানোর পরে আমি এটা এখান দিয়ে ট্রায়াঙ্গেল নেই, পলিগন টুল দিয়ে ট্রায়াঙ্গেল আঁকায়, কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে আমি ট্রায়াঙ্গেল বানালাম। এবার ট্রায়াঙ্গেলটাকে আমি ঘুরিয়ে নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে অথবা আমি এখান থেকেও ইউজ করে এটাকে এরকম শেপ দিই। এটার কালারটা মনে করো আমি দুইটারই ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালার অন রাখি। ওকে, এবার এটাকে আমি এখানে বসালাম। ওকে, এটাকে বসানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করতে হবে একসাথে। দুইটা এইভাবে সিলেক্ট করা যায় অথবা শিফট চেপে ধরে সিলেক্ট করা যায়। শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, তারপরে গিয়ে হচ্ছে শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডারে গিয়ে এই যে এখানে না, এখানে অল্টার প্রেস করব, এই টুকটা আমার লাগবে না, আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার হচ্ছে এইটা এখানে ক্লিক করার পরে এবার আমি যদি ফিল কালার দিই ব্ল্যাক, শুধু এটা পাতার শেপ চলে আসলো। এবার আমি কি করতে পারি, এই যে সিলেক্ট টুল দিয়ে এটাকে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এই যে অ্যাড নিউ সিম্বল, আমি এখানে লিখে দিলাম লিভ। ওকে, এখানে কিছু আর কিছু চেঞ্জ করা লাগছে না, ওকে দিলাম। এই যে আমার লিফটা কিন্তু এখানে একটা সিম্বল আকারে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি যদি এটাকে ডিলিটও করে দিই, আচ্ছা, আমার ফাইনাল মানে প্রথমে আমার শেপ, লিফটার শেপ কি বড় ছিল না, যার কারণে এখন আমি স্প্রে টুল ইউজ করে এখানে একটা লিফ আঁকাই, সেটা কিন্তু ওই বড় শেপেরই আসবে। আমি যদি আগে ওই যে লিফটা আন্ডু করি, এই লিফটার সাইজ ওখানে বসানোর আগে যদি আমি ছোট করে নিতাম, মনে করি শিপ শেপে ছোট করে নিলাম, এবার এবার কিন্তু ছোট আসছে। ঠিক আছে, ইনিশিয়ালটার সাইজ যেটা হবে এখানেও কিন্তু একই সাইজে আমার শেপটা আসছে। ওকে, এবার দেখো এই যে যেমন এগুলো আমি এখন কিন্তু সব একই গ্রুপ আকার, একই গ্রুপের আন্ডারে চলে গেছে। আমি কিন্তু এখানে একটা একটা করে কাজ করতে পারবো না, একটা একটা করে সরানো আমার পক্ষে এখানে পসিবল হবে না। আমার কি করতে হবে, ও চলে যেতে হবে অবজেক্ট, চলে যে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করার পরে ওকে, এবার হচ্ছে আনগ্রুপ, এবার হচ্ছে এবার এবার ওয়েট, এবার সরানো যাচ্ছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সরানো যাচ্ছে না। ওকে, এগুলো হচ্ছে আমাদের স্প্রে টুল আর একটা সিম্বল অ্যাড করা দেখালাম। এরপরে আছে কি আমাদের হিস্টো কলাম গ্রাফ। এখানে ডিফারেন্ট টাইপের কলাম বা গ্রাফ মানে আমরা ভ্যালু অ্যাড করে যে এক্সেলে যেমন আমরা করতে পারি, ওই একই জিনিসই এখানে ইউজ করা বানানোর জন্য। এবার গিয়ে আর্টবোর্ড টুল, এটা তো দেখলাম যে শুধু আর্টবোর্ড সিলেক্ট করে। আচ্ছা, এখন আমরা দেখবো স্লাইস টুল, যেটা এটা কিন্তু বেশি লাগে না। মূলত এটা করে কি, এইখান থেকে মনে করে এটা সিলেক্ট করলাম, এটা সেপারেট শেপ হচ্ছে, এখান থেকে এই টুকুটা কাট করলাম, এখানে একটা স্লাইস হচ্ছে, এখান থেকে এই টুকুটা ই করলাম, এখানে একটা স্লাইস হচ্ছে, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর একটা স্লাইস হচ্ছে।
এবার আমি চাইলে এখান থেকে সিলেকশন টুল দিয়ে এই একটা অবজেক্টের কালার ডিফারেন্ট দিতে পারি, আবার এই অবজেক্টের কালার এটা একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার দিলাম, এইটা কালার দিলাম মনে করো এইটা, এখান থেকে কালার সিলেক্ট করে করার পরে আমি যদি এখন তুমি ফাইলসে গেলে যে সেভ স্লাইস এটা ক্লিক করলে আমার ডিফারেন্ট ইমেজ আকারে এটা সেভ হবে। আমি যখন ডেস্কটপে ডেস্কটপে একটা ফাইল বানাই ফোল্ডার, এটাই সেভ দিলাম। এখন যদি আমরা দেখি যে হ্যাঁ এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইস ডিফারেন্ট ডিফারেন্ট কিছু সেভ হচ্ছে। ওকে, আমাদের স্লাইস টুলের কাজ হচ্ছে ডিফারেন্ট মনে করো আমরা চাইলে এখানে মনে করো টেমপ্লেটের ছবি থাকলো, সেই ছবিটাকে মনে করো তুমি স্লাইস টুল দিয়ে কাট করলে, কাট করার পরে যদি আমরা এরকম ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইস দিলে ওই ডিফারেন্ট ডিফারেন্ট ছবি ডিফারেন্ট ডিফারেন্ট জেপিজি বা কোনো একটা ইয়ে আকারে সেভ হবে। এই আর গ্র্যাব টুল তো মনে করো এইভাবে গ্র্যাব করে ছবিটাকে মনে করো তুমি এখানে আসো, তুমি এই বাইরের ফ্রেমে যেতে চাচ্ছ গ্র্যাব করার জন্য, এটার একটা টেকনিক হচ্ছে তুমি কিবোর্ডের স্পেস বার ধরে নিলে তোমার টুলস যেটাই থাকুক না কেন গ্র্যাব টুলটা অটোমেটিক চলে আসবে। মনে করি গ্র্যাব টুলটা তুমি সিলেক্ট করতে পারবে তুমি স্পেস বারটা চাপিয়ে ধরলে। আর পাশে আছে ম্যাগনিফিকেশন টুল, এটা তো মনে করে যে অল্টার চেপে জুম ইন জুম আউট একই কথা। এই ছিল মূলত টুল বারের কাজ।